সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পরে খবরে। চাঁদপুরের মেঘনা নদীতে একটি জাহাজ থেকে 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে ওই জাহাজটি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। জানা গেছে চট্টগ্রাম থেকে সার নিয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল জাহাজটি। প্রাথমিকভাবে ঘটনাটিকে ডাকাতি বলে সন্দেহ করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে কোস্টগার্ড ও পুলিশ। চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানিয়েছেন, ওই 7 জনকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া একই ঘটনায় মুমূর্ষু অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয়েছে। মাদারীপুরে শিবচরে পরকীয়ার জেরে স্ত্রী স্মৃতি রানী মণ্ডলকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রিনয় মালোর বিরুদ্ধে। সকালে শিবচর উপজেলার সন্ন্যাসীচর ইউনিয়ন দৌলতপুর গ্রামে এই ঘটনা ঘটে। থানা অফিসার ইনচার্জ মোখতার হোসেন জানান, পরকীয়ার বিষয় নিয়ে স্ত্রী স্মৃতি রানী মণ্ডল ও তার স্বামী রিনয় মালোর মধ্যে প্রায় ঝগড়া বিবাদ হতো। সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে রিনয় মালো উত্তেজিত হয়ে বেধড়ক মারধর করলে স্মৃতি রানী মণ্ডল নিস্তেজ হয়ে পড়েন। পরে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে স্বামী রিনয় মালো পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। খুলনায় চিংড়ি মাছে জেলি পুশ করার সময় 1.5 মণ মাছসহ 3 জনকে আটক করেছে সেনাবাহিনী। গতরাতে নতুন বাজার লঞ্চঘাট চিংড়ি আড়তে সেনাবাহিনীর নেতৃত্বে ভোক্তা অধিকার ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। যৌথ বাহিনী জানায়, চিংড়ি মাছের ওজন বৃদ্ধি করতে রাতে ঘরের দরজা বন্ধ করে সিরিঞ্জ দিয়ে জেলি ও সাবু পুশ করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে লঞ্চঘাট চিংড়ি আড়তে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে 60 কেজি পুশ করা চিংড়ি মাছ, 21টি সিরিঞ্জ, 3টি জেলি মিক্সচার মেশিন, 10 পাত্র মিক্সচার করা জেলি, 7 প্যাকেট জেলি পাউডার উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত মূল হোতা আবুল কালাম, রবিউল আলম ও খোকন হাওলাদারকে আটক করা হয়েছে। কুমিল্লার 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে তাকে লাঞ্ছিত করা হয়েছে। রোববার দুপুরে 14 গ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পরে রাতে এই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং। প্রতিনিধিদের তথ্যছবিতে আরও জানছেন আরভি ইসলাম হিমু। রোববার দুপুরে 14 গ্রাম উপজেলার কুলিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে তাকে লাঞ্ছিত করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 1 মিনিট 46 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন মিলে আব্দুল হাই কানুকে জুতার মালা পরিয়ে এলাকা ছেড়ে যেতে বলেন। এ সময় গ্রামবাসীর কাছে তাকে ক্ষমা চাওয়ার জন্যও বলা হয়। ভুক্তভোগী ওই বীর মুক্তিযোদ্ধার পরিবারের দাবি, 14 গ্রামের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের পক্ষে রাজনীতি না করার কারণে গত প্রায় 8 বছর এলাকা ছাড়া ছিলেন তিনি। পট পরিবর্তনের পর এলাকায় ফিরেই তাকে হতে হলো এমন লাঞ্ছিত। এই ঘটনার পর আব্দুল হাই অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এদিকে এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ঘটনাটি ঘটেছে, এটি অবশ্যই অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। ওনার এক্ষেত্রে আইনি সহায়তার জন্য যা করা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। লোকাল থানার ওসির সাথে কথা হয়েছে এবং বীর মুক্তিযোদ্ধা অন্য যারা এখানে নেতৃবৃন্দ আছেন ওনাদের সাথেও কথা হয়েছে এবং ওনার পরিবারের সদস্যদের সাথেও সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। ওনারা এটির বিষয়ে এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেননি। ওনারা লিখিত এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। একজন বীর মুক্তিযোদ্ধার গলার যে জুতার মালা পরানো, এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সারা দেশব্যাপী এটা আলোড়িত হয়েছে। এটা শুধু সারা দেশের মানুষকে না, আমাদের কুমিল্লা জেলা পুলিশকেও মর্মাহত করেছে। আমরা কুমিল্লা জেলা পুলিশ এই বিষয়টা জানার সাথে সাথেই আমরা যে ভুক্তভোগী মুক্তিযোদ্ধার সাথে যোগাযোগের চেষ্টা করি। তিনি মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি আমাদের সাথে তখন ওইভাবে কথা বলার ওনার সাথে কথা বলার সুযোগ হয়নি। তো অভিযানটা আমরা শুরু করেছি। আমাদের টিম এখনো বাইরে আছে। আমাদের অভিযান এখনো
চলমান রয়েছে। অন্যদিকে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এক বিবৃতিতে জানানো হয়, ইতোমধ্যে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত শুরু করে দোষীদের আইনের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। গত 15 বছর যে পরিমাণ টাকা বিভিন্ন দেশে পাচার হয়েছে, ব্যাংক খাতগুলো দ্রুত সংস্কার করতে না পারলে রাজনৈতিক নেতা ও অন্তর্বর্তীকালীন সরকারের উপর জনগণের আস্থা অর্জন করা যাবে না বলে জানিয়েছেন ব্যারিস্টার এ মাহবুব উদ্দিন খোকন। দুপুরে সোনাইমুড়ি উপজেলা আমিশাপাড়া বাজারের এনআরবিসি ব্যাংক উপশাখা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আলহাজ লকিয়ত উল্লাহ, আঞ্চলিক পরিচালক ফারুক হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নানান কর্মকাণ্ডে বিতর্কিত হয়েছে পুলিশ। পট পরিবর্তনের পর পুলিশ বাহিনী সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার, কিন্তু এর মাঝেও বিতর্কিত কর্মকাণ্ডে জড়াচ্ছেন অনেকেই। সম্প্রতি আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ SI আশরাফুলের বিরুদ্ধে পুলিশ মহাপরিদর্শকের কাছে একটি অভিযোগ দাখিল করেছে এক নারী, যেখানে উল্লেখ করা হয়েছে ক্ষমতার অপব্যবহার করে আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ SI আশরাফুল তার বাড়িতে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। মিথ্যা মামলায় গ্রেপ্তারের ভয় দেখে ভুক্তভোগীর স্বামীর কাছ থেকে কয়েক দফা টাকা নেয়ার পরেও নতুন করে চাঁদা দাবি করেন আশরাফুল। 5 লাখ টাকা নিয়ে ফাঁড়িতে দেখা না করলে বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকিও দেন তিনি। সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের প্রবেশদ্বার পারকোলা গ্রামে অবস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাইদের নামের ফলক রাতের আধারে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। এজন্য পাওয়ার গ্রিড বাংলাদেশের রাজশাহী জেলায় কর্মরত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আবুল হোসেনকে দায়ী করেছেন স্থানীয়রা। তারা বলছেন, পারকোলা বিশ্ব রোডের পাশে আবুল হোসেনের প্রায় 7 শতক জায়গা রয়েছে। তার জায়গার সামনে বিশ্ব রোডের জায়গাটিও দখল করার অসৎ উদ্দেশ্যেই শহীদ আবু সাইদের ফলক রাতের আধারে ভেঙে ফেলেছে তার লোকজন। জামালপুর শহরে বেসরকারি হাসপাতাল MA রশিদ হসপিটাল ও বিএনপির কার্যালয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা মামলার প্রধান আসামি M শুভ পাঠান সহ 5 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রাতে রাজধানী ঢাকার গুলশানের একটি হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আসামিরা হলেন জামালপুর জেলা যুবদলের সাবেক সহ সম্পাদক M শুভ পাঠান, তার সহকর্মী রিপন হোসেন হৃদয়, মাসুম রিয়া, রাজু ও ঝুটন মিয়া। সকালে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানায়, গত 29 নভেম্বর রাতে হাসপাতাল ও বিএনপির কার্যালয় সহ মোট 3টি জায়গায় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে আসামিরা। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা সীমান্ত এলাকা থেকে ভারতীয় অবৈধ গরু জব্দ করেছে বিজিবি। ভোরে সীমান্তের গোয়ালডুবি ঘাট এলাকায় পরিচালিত এক অভিযানে 3টি ভারতীয় গরু জব্দ করে 53 বিজিবি। এ সময় আটক করা হয় 3 বাংলাদেশি চোরা কারবারিকে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন 53 বিজিবির অধীনে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি পাঠান। পিরোজপুরের ভান্ডারিয়ায় টঙ্গীতে ইজতেমা ময়দানে দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় বিচার ও সাতপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন মোহাম্মদ বাদশাহ জমাদ্দার, জাকারিয়া আল ফরিদ, সুলাইমান হোসেন মিয়া সহ অনেকে। এ সময় বক্তারা দুষ্কৃতিকারীদের প্রতিহতের আহ্বান জানান। ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক চট্টগ্রামের পতেঙ্গা টার্মিনাল চুক্তি বাতিল সহ এনসিটি ও সিসিটি বিদেশি মাফিয়াদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশন। সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, চট্টগ্রাম বন্দর শ্রমিক দলের প্রধান সমন্বয়ক মোহাম্মদ ইব্রাহিম খোকন, সংযুক্ত ডক ফেডারেশন শ্রমিক দলের নেতা তসলিম উদ্দিন, চট্টগ্রাম বন্দর জাতীয়তা শ্রমিক দল নেতা খন্দকার রাজু আহমেদ সহ অন্যরা। পরে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে স্মারকলিপি প্রদান করেন তারা।
পৈতৃক সম্পত্তি রক্ষায় প্রধান উপদেষ্টা সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করেছেন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পশ্চিম লামাপাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে তারু মিয়া। তিনি বলেন, গত 6 ডিসেম্বর বিকেলে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নাজমুল হাসান বাবু গং দেশীয় অস্ত্র নিয়ে তাদের পৈতৃক সম্পত্তি জবরদখল করার চেষ্টা চালায়। এ সময় পরিবারের 9 জন সদস্যকে গুরুতর আহত করে হামলাকারীরা। এদের সাথে নিজের ভাই রবিও জড়িত আছেন বলে দাবি করেন তারু মিয়া। সন্ত্রাসীরা মোটা অঙ্কের টাকা দাবি করেছে ও হুমকি দিচ্ছে বলে জানান তারা। নোয়াখালীর বেগমগঞ্জ জামায়াতে ইসলামের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জমিদারহাটে রসুলপুর ইউনিয়নে এই কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির শিক্ষাবিদ ইসাক খন্দকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি আগামী নির্বাচনে সম্ভাব্য এমপি প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন, সানিমা গ্রুপের এমডি শাহাবুদ্দিন মোল্লা সহ আরও অনেকে। বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার কর্মী সভা কাল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। কর্মী সভা উপলক্ষে 650 জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। যানজট এড়ানোর জন্য শহরের বিভিন্ন স্থানে অস্থায়ী গ্যারেজ করা হয়েছে। স্থানীয় দারুল আমান ট্রাস্টের সংগঠনের জেলা শাখার পক্ষে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে জেলা জামাতের আমির মোহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা জামাতের সিনিয়র নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারিস সরকার, জেলা সেক্রেটারি জহুরুল হক সরকার। গাজীপুরের শ্রীপুর উপজেলা কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ হয়েছে। সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপির বাড়িতে এ সমাবেশ হয়। উপজেলা কৃষক দলের সভাপতি প্রভাষক ডাক্তার মুজাহিদুল কবিরের সভাপতিত্বে ও সদস্য সচিব হুমায়ুন কবিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের কুটির শিল্প ও ক্ষুদ্র বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল নাইম, সদস্য হারুনুর রশিদ খান, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির ও সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার। গাজীপুরের বাসন মেট্রো থানা বিএনপির 13 নং ওয়ার্ডের কালাকুড়ি গ্রামে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ তানভীর সিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি হাজী মোহাম্মদ গিয়াসউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 13 নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল মজিদ তালুকদার। কুষ্টিয়ার ভেড়ামারায় মতপার্থক্য আর ভেদাভেদ ভুলে বিভিন্ন ধারায় বিভক্ত বিএনপি নেতারা উঠলেন এক মঞ্চে। বার্তা দিলেন ঐক্যবদ্ধ বিএনপির রাজনীতি করার। একক তারেক জিয়ার বিএনপি গঠন করে আগামী দিনে সরকার গঠন করার ঘোষণাও দেন তারা। ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে বিএনপির বিশেষ কর্মী সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলমের সঞ্চালনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ, কুষ্টিয়া 2 আসনের 3 বারের সংসদ সদস্য আলহাজ অধ্যাপক শহীদুল ইসলাম সহ অনেকে। গাজীপুরে চন্দনা চৌরাস্তার কাঁচা বাজার কার্যালয়ে চৌরাস্তার সুপার মার্কেটের নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠান হয়েছে। 56 সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটিতে মোহাম্মদ শওকত হোসেন বাবুকে সভাপতি এবং ফেরদৌস আমানকে সাধারণ সম্পাদক করে মহানগর ওলামা দলের আহ্বায়ক কাজী খোকন এই কমিটি ঘোষণা করেন। মোহাম্মদ আমজাদ হোসেনের সঞ্চালনায় বাসন থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এই সভা হয়। উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের ঐতিহ্যবাহী রিয়াজউদ্দিন বাজার গার্মেন্টস অ্যাক্সেসরিজ ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মোট 5টি পদে 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে 49 ভোট বেশি পেয়ে নির্বাচিত হন শফিকুর রহমান। সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ ফারুক আজম। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন আমির হোসেন। চট্টগ্রাম অ্যালুমিনিয়াম শিল্প মালিক সমিতির আলোচনা সভা ও নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। নগরীর মুরাদপুর সমিতির নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন অতিথিরা। পরে নবনির্বাচিত 11 জনকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশন মোহাম্মদ গিয়াসউদ্দিন। পরে নির্বাচিত সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজন খান সহ অনেকে বক্তব্য রাখেন।
জাকের পার্টির বিশ্ব ইসলামী মহাসম্মেলন ফেব্রুয়ারি 2025-এর দাওয়াতে মিশন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কালীগঞ্জ জাকের পার্টির কার্যালয়ে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মনিরুজ্জামান লাল। এ সময় আলহাজ মোহাম্মদ আনোয়ারুল হক বাচ্চুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার জুয়েল কবির, ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ জিয়াউর রহমান ফেলু সহ আরও অনেকে। নওগাঁর নিয়ামতপুরে জলবায়ু সহনশীল পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় কর্মশালা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদ পরিচালনা ব্যবস্থা এবং জলবায়ু সহনশীল পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা বাস্তবায়ন বিষয়ক এক মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহক কর্মকর্তা মেহেদি হাসান, কৃষি কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা SM কামরুজ্জামান সহ অনেকেই। বেসরকারি এনজিও সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এর ISIGOP প্রকল্পের নরসিংদীর পলাশ উপজেলা শাখার এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দুপুরে রিকের এই পরিচিতি সভা শুরু হয়। রিকের পলাশ শাখার ম্যানেজার জামিউল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে ও রিকের উপজেলার সমন্বয়কারী মাইনুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পলাশ উপজেলার নির্বাহী অফিসার মাশফিকা হোসেন। পরিচিতি অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী, NGO কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশা শিক্ষা কর্মসূচি 28 জন শিক্ষা সুপারভাইজার নিয়ে বার্ষিক কর্মশালা 2024 অনুষ্ঠিত হয়েছে। হাজীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। আশা চাঁদপুর জেলার এডুকেশন অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ নাদিমের সঞ্চালনায় সিনিয়র জেলা ম্যানেজার শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা শিক্ষা কর্মসূচির প্রধান সামিউল হক। নোয়াখালী সোনাইমুড়ি ডাক্তার মুস্তাফা হাজরা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলায় দেওয়াটি ইউনিয়নে 2000 শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন AKM গোলাম কিবরিয়া, উপদেষ্টা পরিচালক গোলাম মাওলানা, উপদেষ্টা জহিরুল ইসলাম, অধ্যাপক রিয়াজউদ্দিন সহ অন্যান্য সদস্যবৃন্দ। চট্টগ্রাম মিরসরাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে 9 শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। ডাক্তার সামনুন সিরাজ চৌধুরী রাকিবের উদ্যোগে অহিদ উল্লাহ চৌধুরী বাড়ির আয়োজনে ডক্টর সোসাইটি অফ মিরসরাইয়ের সহযোগিতায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের পরাগলপুরে এই ফ্রি মেডিকেল ক্যাম্প হয়। ক্যাম্পে সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত 8 জন চিকিৎসক রোগীদের ফ্রি সেবা ও ওষুধ বিতরণ করেন। এই সময় উপস্থিত ছিলেন বারোয়ারহাট জেনারেল হাসপাতালের MD কামাল উদ্দিন চৌধুরী, 3 নং জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুল্লাহ চৌধুরী সহ অনেকে। সাভারের ভাকুরতা বাজার এলাকায় পবিত্র কোরআন শরীফের সবক অনুষ্ঠান হয়েছে। আধুনিকতায় শিশু কিশোরদের মাঝে কোরআন শিক্ষার আলো ছড়িয়ে দিতে এই অনুষ্ঠান হয়। এতে অংশ নেয় কয়েকশো শিশু কিশোর। ভাকুরতা বাইতুর রহমত জামে মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠান হয়। গণশিক্ষা কার্যক্রম প্রকল্প এই আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন বাইতুর রহমত জামে মসজিদের ক্যাশিয়ার দিল মোহাম্মদ, পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা বদরুজ্জামান হাওলাদার সহ মুসল্লিরা। নরসিংদীর বাহেরচর যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট হয়েছে। রায়পুরার মির্জানগর ইউনিয়নের বাহেরচর গ্রামে এই খেলার আয়োজন করা হয়। খেলায় মির্জানগর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারা বাংলার ম্যারাথন চ্যাম্পিয়ন ও নরসিংদী জেলা ছাত্রদল নেতা সাব্বির ভুইয়া। আরও উপস্থিত ছিলেন মির্জানগর ইউনিয়নের সদস্য ইরান মোল্লা, ছাত্রনেতা জাহিদ হাসান আপেল, রাজা মিয়া, ফরহাদ মিয়া সহ অন্যান্যরা। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এত সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।